আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন ডিজাইনের লাউ পুঁতি দিয়ে। এগুলো হচ্ছে সাদা কালারের লাউ পুঁতি এবং ডাবল কালারের ছক্কা পুঁতি দিয়ে আমি একটা ব্যাগ বানানোর চেষ্টা করছি। জানি না কতটুকু বোঝাতে পারবো এবং সুন্দর করতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে এই ব্যাগটি শেষ করতে পারি। আমি কিছু পরিমাণ রক্সুতা কেটে নিয়েছি। 60 নম্বরের রক্সুতা আপনারা কেটে নেবেন এবং একটা সাদা পুঁতি ভরে নিলাম। এবং একটা লাল পুঁতি ভরে নিয়ে আবারও একটা সাদা পুঁতি ভরে নিয়ে আমি পুঁতির কোন পাশটায় সুতা ভরে নিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। একদম নতুন যারা, তাদের জন্য বলছি। দুটো সুতো আমি অ্যাডজাস্ট করে নিয়ে তারপর শক্ত করে একটা গিঁট দিয়ে নেব। এই ব্যাগগুলোতে একটু পর পর গিঁট দিয়ে নিলে ব্যাগটা দেখতে সুন্দর হয়, শক্ত হয়। যে কোনো একটা সুতা আমি একটা পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে নেব। এখন আমার বাম হাতে এবং ডান হাতে একটা সুতা হয়ে গেছে। তো আমি বাম হাতের সুতায় আমি একটা লাল এবং একটা সাদা পুঁতি ভরে নিলাম। ডান হাতের সুতা দিয়ে এখন আমি সাদা পুঁতির ভিতরে ক্রস দিয়ে নেব। একই নিয়মে আমি বাম হাতে একটা লাল পুঁতি, একটা সাদা পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে আবারও ক্রস দিয়ে নেব। বাম হাতের যে সাদা পুঁতিটা আছে সেখানে ক্রস দিয়ে নিলাম। একটা লাল পুঁতি নেব বাম হাতে এবং একটা সাদা পুঁতি ভরে নেব। এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে নেব। সুতার ভিতরে আমার 5টি পুঁতি হয়ে গেছে। এইভাবে আমি 14টা পুঁতি ভরে নিয়ে একটা গোলাকার ঘর করে নেব। এখানে আমি 13টি ঘর করে নিয়েছি। ঘর করে নিয়েছি। আর একটা ঘর আমি আপনাদেরকে করে দেখাবো। শেষ পর্যায়ে আমি কিভাবে করি সেটা খেয়াল রাখতে হবে। আসলে এই ব্যাগটা সম্পূর্ণ যারা গ্রামের মানুষ বা লাউ চেনে না এরকম কেউ নাই। তো আমি কোন পাশটা কিভাবে কাজ করছি সেটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারবে। আমি অফ ক্যামেরাতে বাকি কাজগুলো করেছি, এখন শেষ পর্যায়ের কাজটুকু দেখিয়ে দিচ্ছি। আসলে পুরাটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, যার কারণে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। এখন আমি একটা লাল পুঁতি দিয়ে একদম শুরুতে যে আমি সাদা পুঁতিটা নিয়েছিলাম সেই পুঁতির উপর পাশ থেকে আমি ভিতরের সাইডে নিয়ে আসব। এখন দুটো সুতো অ্যাডজাস্ট করে নিয়ে আমি শক্ত করে গিঁট দিয়ে নেব। আমি এর আগে বলছিলাম যে এই ব্যাগগুলো গিঁট বেশি দিলে শক্ত হয়।
একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু আমি 14টা পুঁতির কাজ করছি, কখনোই 7টা পুঁতির ওইখানে গিট দেবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে কষ্ট হবে। 5টা 3টা পর আপনারা গিট দেবার চেষ্টা করবেন। কখনোই 7টা বা 6টা বরাবর গিট যেন না পড়ে, তাহলে পরবর্তীতে ওই গিটের ভিতর দিয়ে সুতাটা আমরা নিতে পারবো না, কষ্ট হয়ে যাবে। আমি 2টা সুতা এক করে নিয়ে 2 সুতার ভিতরেই আমি একটা লাল পুঁতি ভরে নেব। এবং এই পুঁতি বরাবর, মানে এই সুতা বরাবর যে সাদা পুঁতিটা হবে, সেই পুঁতিতেই আমি নিয়ে নেব। আঁকা বেঁকা যেন না হয়, ওই পুঁতি বরাবর নিতে হবে। যার কারণে আমি একটু আগে বলছিলাম যে গিটগুলো দেবার সময় খেয়াল রাখতে হবে। যদি গিট পড়ে তাহলে কিন্তু আমরা এই যে 2টা সুতা 2 পুঁতির ভিতর দিয়ে নিতে পারবো না। আমি 2টা সুতা কিন্তু 2টা পুঁতি দিয়ে নেবার চেষ্টা করব। এই যে আমার গিট পড়ে নাই, যার কারণে আমি অনায়াসে নিতে পারলাম। এখানে যদি আমি গিট ফেলতাম তাহলে কিন্তু নিতে পারতাম না। আপনারা চাইলে 1 সুতার ভিতর দিয়েও নিতে পারেন, 2 সুতার ভিতর দিয়েও নিতে পারেন, কিন্তু 2 সুতার ভিতর দিয়ে নিলে দেখতে সুন্দর হয় এবং কাজটা সহজও হয়। কারণ এখানে আমি ক্রস দিয়ে নিব, এই লাল পুঁতির ভিতরে এই সুতা ক্রস দেব। এই পুঁতিটা এখন আমি ভরে নেব। একটা লাল পুঁতি ভরে নেব এবং একটা সাদা পুঁতি ভরে নেব। কোন পাশটা ভরে নেই সেটা খেয়াল করে দেখবেন। যারা এই ব্যাগগুলো দেখতে বাস্তবে এগুলো দেখতে চান, তারা আমার কাছ থেকে দেখতে পারবেন। আর যদি কেউ শিখতে চান তাহলে এগুলো শেয়ার করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে রাখতে পারেন, তাহলেই একটু একটু করে নিয়ে শিখতে পারবেন। কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে শিখতে পারবেন না। দেখুন, একই ঘরে আমি 2টা পুঁতির কাজ করেছি। এইভাবেই এই লাইনটা করতে হবে। একটা ঘরে আমি 2টা পুঁতির কাজ করব। আসলে সুতার কাজ এবং একই ঘরে 2টা পুঁতি ফেললে একটু এলোমেলো হয়ে যায়, হয়তো বুঝতে কষ্ট হতে পারে। একটু দেখুন, একটু দেখলেই আপনারা পারবেন। একদম সহজ। আর এই ব্যাগগুলো যারা আমার কাছ থেকে শিখেছে, আলহামদুলিল্লাহ, একবার দেখালেই সবাই পারবেন এবং ওরাও পেরেছে। আর মাশাআল্লাহ, এই ব্যাগ
এত চলে তা বলার মতো না, সবাই পছন্দ করে সবাই। আমি যদি বলি যে কোন ডিজাইনের শিখতে চাও, বেশিরভাগ এই ডিজাইনটাই আমার বেশি চলছে, আমার কাছেও খুব ভালো লাগে। বানানোর শেষে এত ভালো লাগে তা বলার মতো না। এই সাদা লাউ পুঁতিগুলো তেমন পাওয়া যায় না, ঢাকাতে গেলে অনেক খোঁজাখুঁজি করে তারপরে আনতে হয়। এখানে 7টা ঘর পর্যন্ত আমি করব। এখানে যে 7টা পুঁতি আছে, 7টা পুঁতি পর্যন্ত করব, 14টা পুঁতি পর্যন্ত করব না। সাতটা ঘর পর্যন্ত আমি এইভাবে একই ঘরে 2টা পুঁতি নিয়ে নিয়ে ঘরগুলো পূরণ করে নেব। এই 7টা ঘর পর্যন্ত আমি করে নিয়েছি। এখন আমি ঘরটা ঘুরিয়ে নেব, পরবর্তী লাইন করার জন্য ঘরটা ঘুরিয়ে নেব। আর ঘরটা ঘুরিয়ে নিচ্ছি কিভাবে সেটাও আপনারা দেখুন। এখন আমি বাম হাতে একটা সাদা পুঁতি এবং একটা লাল পুঁতি নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস দিয়ে এবং একটা সাদা পুঁতি একটা লাল পুঁতি ভরে নিলাম। উপরের সাইডে আমি এখন একটা গিট দিয়ে নেব, তাহলেই আমার ঘরটা ঘুরে যাবে। এটা করার সময় অনেক সহজ মনে হবে, হয়তো আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, কে কিভাবে বুঝতে পারবেন জানি না, আপনারা অনায়াসেই পারবেন। আমি কিন্তু 14টা ঘর করিনি, 7টা ঘরে করে নিয়েছি, আর 7টা ঘর বাকি থাকবে, যার কারণে আমি প্রথমেই বলেছিলাম যে অর্ধচাঁদ বা অর্ধব্যাগ হবে এটা। এই যে আপনারা 3টা 4টা ঘর পর পর গিট দিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্যাগটা সুন্দর হবে। গিট কম হলে লুজ হয়ে যাবে, অতটা শক্ত হবে না, ব্যাগটা দেখতে সুন্দর লাগবে না। আমার এখন মাঝখানে গিট পড়ছিল, অনেকেই মাঝখানে গিট পড়বে, অনেকের লাস্টের দিকে গিট পড়বে, পড়তেই পারে, তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমার গিটটা পড়বে লাস্টের দিকে। পুঁতি যদি আমি বাম হাতে নিই তাহলে আমার গিটটা মাঝখানে পড়বে, আর পুঁতি যদি আমি ডান হাতে নিই তাহলে আমার লাস্টের দিকে গিট পড়বে। ঘুরে ফিরে একই কথা, আমার 2টা সুতা 2 পাশে রাখতে হবে। মাঝখানে থাকলেও আমার যে সিস্টেম এবং লাস্টে থাকলেও ওই একই নিয়ম। আমার এই লাল পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে আমার 2টা সুতা এই লাল পুঁতির 2 সাইডে রাখতে হবে। গিট কোথায় পড়বে সেটা বড় কথা না, এক জায়গায় গিট হলেই হবে। আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি, একদম নতুন যারা তাদের জন্য এই নিয়মটা আমি দেখিয়ে দিলাম। তো আমি ডান হাতের সুতায় এখন একটা সাদা এবং একটা লাল পুঁতি ভরে নিয়েছি এবং বাম হাতে একটা সাদা পুঁতি ভরে নেব, একটা লাল পুঁতি ভরে নেব।
এই লাল পুঁতিটা না ভরলেও চলে, বারবার পুঁতি ভরতে হয় বলেই আমি এক্সট্রাভাবে ভরে নিই। দেখুন আমি লাল পুঁতির কাজ করব না, শুধু সাদা পুঁতিতেই ডান হাতের সুতাটা ক্রস দিয়ে এবং সামনের পুঁতিতে আমি কমন নিয়ে নেব। সামনে এগিয়ে যাওয়াকে কমন বলি আমরা, আর পুঁতির ভিতর দিয়ে এদিক থেকে ওদিক নেওয়াকে আমরা ক্রস দেয়া বলি। ওই যে দেখুন ডান হাতে আমার একটা লাল পুঁতি রয়ে গেছে, ওইটা আমি বাড়তিভাবে নিয়ে নিই, বারবার পুঁতি ভরতে হয় বলে। এই যে এখনও তাই করব, একটা সাদা পুঁতি এবং একটা লাল পুঁতি ভরে নেব। এই লাল পুঁতিটা পরে ভরলেও চলে, কিন্তু আমি করব না। এখন আমি এক ঘরে একটা পুঁতি নেব এবং আরেক ঘরে ডাবল পুঁতি নেব। এইভাবে এই লাইনটা করতে হবে। একটা সিঙ্গেল পুঁতি হবে, একটা ডাবল পুঁতি হবে। দেখুন এই ঘরটা হচ্ছে আমার ডাবল পুঁতির ঘর। ফার্স্টে আমি নিছি একটা পুঁতির ঘর এবং পরে নিলাম দুইটা পুঁতির ঘর, ডাবল পুঁতির ঘর। এখন আমি একটা পুঁতির ঘর করব। ডান হাতের পুঁতি দিয়ে সুতা দিয়ে ক্রস দিয়ে নেব এবং এই সুতাটা সামনের দিকে কমন নিয়ে নেব। আমি কিন্তু এখন সিঙ্গেল পুঁতির কাজ করেছি, এখন সামনের ঘরটা ডাবল পুঁতির কাজ করব। একটা সাদা পুঁতি নেব, একটা লাল পুঁতি নেব, নিয়ম একই। ডান হাতের সুতা দিয়ে সাদা পুঁতির ভিতরে ক্রস দিয়ে, এই পুঁতিটা আমার খুলে গেছিল যার কারণে আবার ভরে নিলাম। ডান হাতের সুতা দিয়ে সাদা পুঁতিতে ক্রস দিয়ে আমি এখন সামনের দিকে কমন নেব না, ডাবল পুঁতির ঘর করব, যার কারণে আমি এখন কমন নিলাম না। গিট লেগে গেছে। এই কাজগুলো করতে অনেক সময় লাগে, ধৈর্য ছাড়া হাতের কাজ করা যায় না। যে কোনো হাতের কাজ করতে গেলে ধৈর্য লাগে, সময় লাগে। এই যে আমি এখন ডাবল পুঁতির কাজ করতেছি, একটা সিঙ্গেল পুঁতি, একটা ডাবল পুঁতির ঘর, একটা সিঙ্গেল পুঁতির ঘর, একটা ডাবল পুঁতির ঘর, মানে জোর বেজোর করে নিতে হবে। ফার্স্টে একটা বিজোড় ঘর নিয়েছি, তারপর আমি জোড় ঘর নিয়েছি। এইভাবে আমি পুরো লাইনটা করে নেব। আমি শক্ত করে গিট দিয়ে নিচ্ছি। সাদা পুঁতিতে সুতাটা ক্রস দিয়ে সামনের পুঁতি কমন নিয়ে এগোতে পারতাম, কিন্তু নেওয়া সম্ভব না। এই কারণেই আমার সুতা শেষ হয়ে গেছে। এই সুতাগুলো গিট দেবার পর আমি কেটে ফেলবো না, যার কারণে একটা একটা পুঁতির ভিতর দিয়ে ক্রস দিয়ে নিচ্ছি। আপনারাও কেটে ফেলবেন না, তাহলে কিন্তু এই গিট থেকে খুলে যাবে। আর এইভাবে যদি আমি পুঁতিতে পুঁতিতে নিয়ে নিই তাহলে কিন্তু খুলে যাবে না। আর এই সুতাগুলো সরাসরি নেবেন না, আমি কিভাবে নিচ্ছি সেটা দেখবেন। সরাসরি নিলে দেখা যায় সুন্দর লাগে না, একটু আঁকাবাঁকা করে নিলে যাতে সুন্দর দেখা যায় সেটাও খেয়াল রাখতে হবে।
আমি কিন্তু জুম করে দেখাচ্ছি। সরি, ওইখানে একটা গিট পড়ে গেছে, যার কারণে নিতে পারলাম না। এই পাশ দিয়ে নেব। বাকি সুতাটাও আমি একইভাবে ভরে নেব। আমি কিন্তু এপাশে লাল পুঁতিতে ভরে নিতে পারতাম, এটা সুতা দেখা যাবে। এই যে দেখুন, সরাসরি যদি নেই সুতা দেখা যাবে, আমার কাছে ভালো লাগে না। আসলে আমি চাইলেই ওইভাবে দিতে পারি, কারণ আমার কাস্টমাররা দেখে যদি বলে যে এইটুকু দিলে সুন্দর হতো, এইভাবে দিলে ভালো হতো, যার কারণে আমি ব্যবহার করব এই মনে করে কোনটা ভালো লাগবে, কোনটা আমার কাছে ভালো লাগবে, সেটাই আমি নিজের পছন্দ মতো করার চেষ্টা করি। এখন আমি কিছু পরিমাণ সুতা কেটে নেব, আর এই সুতাগুলো আমি আগেই কাটবো না, আরও ভরে নেব, অফ ক্যামেরাতে ভরে নেব। এখন আমি সুতা জোড়া লাগিয়ে নেব। আমার এখানে একটু ভুল হয়েছিল, তো যাই হোক, আমি একই ঘরে এখন আমি যেহেতু এক ঘর আর একটা 2 পুঁতির ঘর করব, সেই জন্য আমি এই কাজটা করে নিতেছি। আমার একটু ভুল হয়েছিল, ভুল তো মানুষের মধ্যেই। প্লিজ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও লাল পুঁতিটা কমন নিয়ে পাওয়ার জন্য। দেখেন, আমি আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি। এবং একটা লাল পুঁতি ভরে নিয়ে ডান হাতের সুতায় আমি লাল পুঁতি ভরে নেব। ডান সুতায় লাল পুঁতি নেব এবং ডান হাতের সুতা ক্রস দিয়ে সাদা পুঁতিতে ক্রস দিয়ে সামনের লাল পুঁতি কমন নিয়ে নিব। এক পুঁতির ঘর করব। এখন আমি ডাবল পুঁতির ঘর করব। বাম হাতে একটা সাদা পুঁতি, একটা লাল পুঁতি ভরে নিয়েছি। এখন সুতাগুলো আসলে কোঁকড়ানো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। সুতা আমার গিট লেগে যাচ্ছে। এখন কিন্তু ডাবল পুঁতি নিতে হবে। এই ঘরে একটা সিঙ্গেল পুঁতির ঘর করতেছি, একটা ডাবল পুঁতির ঘর করতেছি। ফার্স্টে আমি পুরো লাইনটা ডাবল পুঁতির ঘর করে নিয়েছিলাম 7টা, এবং দ্বিতীয় লাইনটা আসলে গাইস ফুলের যে দ্বিতীয় লাইনটা, সেই এখানে বিদ্যুৎ নাই, একটা সিঙ্গেল, তো এখানে একটু কাজটা করতে আমার একটু পুরো লাইনটা কষ্ট হইতেছে, করে নিতেছি। আর আমার ছোট ছেলে রাফিকে আপনারা দেখছেন, ওর শরীরটা একটু খারাপ, তো অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়ি না, কিন্তু আজকে আমাকে ভিডিও ছাড়তে হবে। এদিকে বিদ্যুৎও নাই, তো একটু ভুল হইতেছে বা একটু কষ্ট হইতেছে আমার। আপনারা চাইলে তো এই ব্যাগটা
আমার কাছ থেকে একজনে নিতে শিখতে পারেন। চাইছে, তো আমাকে অবশ্যই নক SMS করে করবেন। বলছে যে আপু আর এই যারা ব্যাগটা আমি শিখতে শিখবো, চান অনলাইন তো এবং অফলাইন ভিডিও ছাড়তে বলছে, আমার কাছ থেকে শিখতে যার পারবেন। জন্য আমি আজকে ভিডিও ছাড়তেছি। অনেকেই আমার কাছ থেকে শিখে এই ব্যাগগুলো বানিয়েছে। আমার কাছেই পুঁতি পাবেন। এই ব্যাগটা পহেলা বৈশাখের জন্য আমার এই লাইনটা শেষের দিকে। লাল এবং সাদা কালারের ব্যাগটা পহেলা বৈশাখের জন্য খুব সুন্দর হবে। সাদা কাপড়, লাল ব্লাউজ এবং লাল সাদা মিলিয়ে একটা ব্যাগ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আমার কাছ থেকে বেশিরভাগ বাচ্চাদের জন্য নিয়েছে, সবাই নিয়েছে বলতে শিখেছে, যার যারটা সেই বানিয়ে নিয়েছে। তো এই ব্যাগটা আপনারা যদি বড়দের জন্য বানাতে চান লাল তাহলে বেশি বেশি করে গিট দিয়ে নেবেন। অনেক ভালো লাগবে। 3টা 4টা বড়রাও নিতে ফুলের পর পারবে। পর আপনারা গিট দিয়ে নেবেন। যারা পহেলা এবং বৈশাখে বাচ্চাদের জন্য লাল সাদা যদি কাপড় বানান তাহলে অতটা গিট দেওয়ার পরে দরকার নেই। বেড়াতে যায়, ঘুরতে যায়, তাদের জন্য। আমি লাইনটা এখন ঘুরিয়ে নেব। লাস্টের ঘরটা আমার ডাবল পুঁতির হবে। দেখেন আমার এই শেষের রাউন্ড দিকে করা একটা শেষ। কথা এই দেখেন আমার বলতেছি, ব্যাগটা। শেষের লাইনটা আমি যখন আমি ঘুরবো আরেকটা লাইন তখন করব। কিন্তু আমি বাম দেখেন আমার হাতে এই ব্যাগটা। পুঁতি ভরে তো যেহেতু নিয়ে আমার নিই। এই লাইনটা করা বাম শেষ, হাতে পুঁতি তো ভরে আমি নিয়ে নিই। লাইনটা ঘুরিয়ে নেব। সুতাটাই দেখেন আমি ঘুরিয়ে নেব। আর যখন ঘুরিয়ে এখন নেবেন শক্ত করে সবসময় গিট দিয়ে নেবেন। পরবর্তী লাইন করার জন্য শক্ত করে গিট দিয়ে এটা নেবেন। আমার তৃতীয় লাইন হবে। অনেকেই বলতে পারেন যে ফার্স্টে যেটা করলাম 14টার ঘর, ওইটা আমি ঘর বলি না, ওটা কেউ ঘর বলে না, ওটা হচ্ছে মূল অংশ। আমি আবারও বলতেছি আপনারা সুতাগুলো একটু বড় করে নেবেন, সেগুলোই আমরা তাড়াতাড়ি সুতা ছোট হয়ে গেলে একটু ঝামেলা হয়। প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। এই দেখেন আমার সুতা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো সেই আগের নিয়মে এখন আমি কি করব, এখানে আমি একটা একটা করে 2টা ঘর করব। জোড়ার লাইন আছে, এখানে আমি সিঙ্গেল লাইন করব। আমি ডান হাতেও 2টা পুঁতি নিয়েছি, বাম হাতেও 2টা পুঁতি নিয়েছি। ডান হাতের সুতা দিয়ে লাল পুঁতি কমন নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম এবং সাদা পুঁতি, বাম হাতের সুতায় একটা সাদা এবং একটা লাল পুঁতি ভরে নিলাম। যারা একদম নতুন তারা ওই লাল পুঁতিটা ভরবেন না, ওই লাল পুঁতিটা নিলে মানে একটা 2টা জন্য একটু কষ্ট হবে। 2টা হয়ে গেল। এখন আমি 2টা সিঙ্গেল ঘর করে এক ঘরেই 2 সাদা পুঁতির কাজ করব। 2টা সিঙ্গেল ঘর, একটা এখন দেখেন আমি কিন্তু কমন নিচ্ছি না, ডাবল পুঁতির ঘর হবে। হ্যালো গাইস, বিদ্যুৎ আসছে। এই ভিডিও দেখে যারা এই ব্যাগগুলো এখন সাদা পুঁতি কমন নিয়ে না বুঝতে পারেন, আমি এখন আপাতত এই যে লাল পুঁতি, পরবর্তীতে ফ্রি থাকবো কিনা জানি না, কমন নিয়ে ইনবক্সে নক করবেন। আমি হয়তো ভিডিও কলে শিখিয়ে দেবো। একটা সাদা, আপুদের জন্য এই অফারটা, একটা লাল, কিন্তু ভাইয়াদের জন্য না। দুইটা সিঙ্গেল ঘর হবে। এখন আমি এই লাল পুঁতি কমন নিয়ে নেব। জানি না আমি বুঝাতে পারছি সাদা পুঁতি, কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা, লাল পুঁতি, নিজেও জানি না। দুইটা সাদা পুঁতি কমন নিয়ে আমি মানে 2টা ঘর লাল পুঁতি, একটা এই যে লাল পুঁতি কমন নিলাম, একটা সাদা পুঁতি,
একটা লাল দুইটা পুঁতি পুঁতির কাজ করব। একটু টেনে নেবেন, ডান হাতে একটা লাল পুঁতি ভরে ব্যাগটা নেব। যেন লুজ না হয়। আমি এখন আর কমন নেব না, ডাবল পুঁতি এখন নিয়ে নেব এবং ডান হাতের সুতা দিয়ে তো এইভাবে আমি ক্রস দেব। লাল পুঁতিতে দেবেন না, আরেকটু বুঝিয়ে দিচ্ছি তারা আপনাকে, লাল পুঁতি আপনাদেরকে। পরে ভরে নেবেন, একটু সময় লাগুক, নতুনদের জন্য সুবিধা হবে। এই যে এইভাবে দেখেন, আমি একটা দুইটা সিঙ্গেল পুঁতি একটা দুইটা, ডাবল এক পুঁতি, পুঁতির পরে সিঙ্গেল পুঁতি একটা ডাবল পুঁতি, সাদা পুঁতি দিয়ে এইভাবে দুইটা ঘর পুরো করছি, লাইনটা করে তারপর নেব। একটা ঘর করছি, আবার দুইটা ঘর করছি, একটা ঘর করছি। আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আমি 15টি ঘর করছি, আমি ফার্স্টে তারপরে যখন এই দুইটা পুঁতিগুলো দুইটা নিজের জন্য দুইটা খুলছিলাম, এইভাবে আমি তখন 9টা ঘর কেমন করে যেন নিছি। লাগছে যে এই একটা পুঁতিগুলো দুইটা কেমন তিনটা হবে, চারটা এগুলো পাঁচটা আমি কি ছয়টা করব, সাতটা এই আটটা কাজে 9টা। এরপর তখন আমি কি আমি করছি, নিজের এক আইডিয়া ঘরে করে এই দেখেন একটা দুইটা পুঁতির কাজ করছি, বানাইছি। তারপরে আমার একটা কাছে পুঁতি, এত দুইটা ভালো পুঁতির, একটা লাগছে পুঁতির, তা বলার এইভাবে এই মতো লাইনটা না। আমি করে নিছি। এখন আমি এক ঘর দুই ঘর, দুই ঘরে দুইটা পুঁতি দিয়ে এক ঘর, আবার দুই পুঁতির, আবার এক ঘর, ডিজাইনটাও চলে এইভাবে আসলো আমি এবং পুরাটা পুঁতিগুলো করে নেব। বানানোর পরে ব্যাগটা এত সুন্দর হয় তা বলার মতো না। আমি ছোটদের জন্য এই ব্যাগটা বানিয়েছি, যার কারণে আমি মাত্র এখন 3টা লাইন আমি সাদা করেছি। পুঁতির কাজ আর করব না, আর যারা এখন বড়দের আমি জন্য লাল সুতার করতে কাজ চান করব। এই তারা যে দেখেন, আরেকটা লাইন করে নেবেন। আরেকটা লাইনে 3টা সিঙ্গেল পুঁতি হবে, একটা ডাবল ঘর হবে, ডান হাতের সুতায় মানে 3টা সিঙ্গেল পুঁতি দেবার পর একটা দুইটা পুঁতি। ডাবল পুঁতির আপনারা ঘর চাইলে হবে। ডান হাতে 3টা পুঁতিও নিতে পারেন, আবার এই পুঁতিটা এই বাম হাতের সুতায়ও নিতে পারেন। ডান হাতের এখন সুতায় আমি আমি বাম হাতের সুতা 3টা লাল পুঁতি এই ভরে পুঁতিতে নিয়েছি, ক্রস দিয়ে বাম হাতের সুতা দিয়ে চারের একটা ফুল ক্রস করে নেব, দিয়ে মানে 4টা পুঁতির, বাম হাতের এই সুতা দিয়ে দেখেন 4টা পুঁতির ঘর করে একটা নিছি। সামনের এখন লাল পুঁতি কমন বাম নেব। হাতের সুতা, এটা হচ্ছে আমার ব্যাগের এই লাল শেষের পুঁতির লাইন, কমন নেব, মানে এটা হচ্ছে কমন নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেকেই নেগেটিভ নিতে পারে। এখন নিচের সাইডটা, ডান হাতের এটা হচ্ছে আমার ব্যাগের ডান নিচের হাতের সাইডটা হবে। সুতায় দুটি লাল পুঁতি নিয়ে ডান হাতে আমি 2টা পুঁতি ভরে নিয়ে বাম এখানে হাতের সুতা দিয়ে 4 পুঁতির ঘর হবে, পুরো লাইনটা 4 পুঁতির ঘর হবে, এক এই কমনের পুঁতিতে 4এর ঘর। ক্রস দেব। একটা পুঁতি কমন নেব এবং 4 পুঁতি দিয়ে একটা ঘর করব। এই যে দেখুন, বাম হাতের সুতা দিয়ে একটা লাল পুঁতি কমন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আবার বাম হাতেও পুঁতি নিতে পারেন এবং ডান হাতেও নিতে এভাবেও পারেন, করতে এটা পারেন কোনো আপনারা। ব্যাপার না। যার এই যে যেমন বাম হাতের যে সুতাটা আমি কমন নিয়ে যেভাবে নিলাম, সহজ হয় এই সুতার ভিতরে এই আমি দেখেন দুইভাবেই করি, ডান হাতেও নেই বা 2টা বাম পুঁতি হাতেও নেবেন। নেই। দুইভাবে করা যায়, আপনারা বাম হাতে আমি যার 2টা যেভাবে পুঁতি ভালো ভরে লাগে নিয়েছি, সেভাবে এখন করে নেবেন। ডান হাতে দেখেন বাম হাতের সুতায় আমি বাম 2টা হাতে পুঁতি 2টা নিচ্ছি। পুঁতি এখন ভরে ডান নিয়েছি, হাতের ডান হাতে সুতায় একটা আমার পুঁতি কোনো ভরে পুঁতি নেব। নাই, খালি সুতা। বাম হাতে তো 2টা ডান পুঁতি হাতে আমি ভরে নিয়েছি, আপাতত পরের একটা পুঁতি লাইনে আর নিয়ে আমার এই যে এইভাবে এক্সট্রা ভাবে পুঁতি ভরতে হবে না। বাম হাতের ডান হাতের সুতা সুতার দিয়ে ভিতরে যে আমি 2টা পুঁতি নিছি, প্রথমে যে তো পুঁতিটা নিয়েছি এই পরের একটা পুঁতিটা পুঁতি না, বাদ দিয়ে ওটা প্রথম যে আমি পুঁতিটা ওইটার ভিন্ন ভিতরে দিয়ে নিছি। এই যে ক্রস দিয়ে ক্রস দিয়ে এর আগে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম দুইটা ভাবেই যে ক্রস দেখিয়ে কাকে দিচ্ছি, বলে। একটা পুঁতির যার ভিতর যেমন দিয়ে লাগে। আরেকটা পুঁতি সুতাটা নিয়ে ক্রস বলে, এবং সামনের পুঁতিটা এই যে কমন নেয়া বলে। তো এখানে আবার আপনারা 2টা পুঁতি বাম হাতের ভরে নিতে পারেন। সুতার ভিতরে 2টা পুঁতি ভরে এই যে নিলাম। এইভাবে 2টা পুঁতি ভরার কারণ পরবর্তীতে সুতার ভিতরে ডান দেখেন হাতের সুতা ভরার দিয়ে পুঁতি ভরতে হচ্ছে না। 2টা পুঁতি ভরে নিলে এই একটা সুবিধা। পুঁতিটা নিয়েছি, ওই পুঁতিটা কমন নিয়ে তো একটা পুঁতি আপনারা বাদ দিয়ে নেবেন। এই একটা পুঁতি আমি দিছি এক্সট্রা ভাবে পরবর্তীতে যাতে না ভরতে হয়। তো এই একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে সামনের দিকে এই যে এগিয়ে যাওয়া, সামনের পুঁতি কমন নিয়ে আবার সেই একইভাবে
দুইটা পুঁতি ভরে নিচ্ছি। আমি সহজ করে বুঝিয়ে দিয়েছি, এই দেখেন আর আমার পুঁতি ভরতে হচ্ছে না। এখন আমি সুতা দিয়ে কমন নিয়ে নেব। এবং যারা একদম নতুন, আমাকে অনেকেই ব্যাগ বানানোর শেখানোর সময় বলে যে আপু দুইটা পুঁতি না দিয়ে একটা একটা করে শিখিয়ে দেন, তো আমি একটা একটা করে শিখিয়ে দিছি। তো দেখেন আমি বাম হাতের সুতায় দুইটা পুঁতি না নিয়ে, যারা একদম নতুন তাদের জন্য আমি বলতেছি, তাদের জন্য আমি একটা পুঁতি নিচ্ছি। এই যে একটা পুঁতি নিচ্ছি, এবং বাম হাতে পুঁতি নিয়ে, এই যে একটা পুঁতি নিচ্ছি এবং ডান হাতের সুতা দিয়ে একটা পুঁতি নিয়ে বাম হাতের এই যে ক্রস দিয়ে নিলাম এবং কিন্তু এখন সামনের পুঁতিটা কমন নিয়ে একদম নতুনদের বাম হাতের সুতায় এই যে একটা পুঁতি কমন নিছি। এখন কিন্তু আমি দুইটা নিতেছি না, নতুনদের জন্য আমি একটা করে নিতেছি, সহজভাবে শিখিয়ে যারা নতুন তাদের জন্য। এখন দেখেন আমি যেহেতু একটা পুঁতি নিচ্ছি, এর জন্য আমার এই ডান হাতের সুতায় কোনো পুঁতি নাই, খালি। এর জন্য আমার ডান হাতের সুতায় একটা পুঁতি নিতে হবে। এখন বুঝতে পারছেন আপনারা, আমি দুইটা পুঁতি নেই এই কারণে যে পরবর্তীতে যাতে আমার ডান হাতের সুতায় কোনো পুঁতি না দিতে হয়, আমি একেবারেই কাজটা সেরে নেই, দুইটা পুঁতি ভরে নেই। এই যে দেখেন এখন আমি সামনের দিকে কমন নেব একদম সহজভাবে। তো গাইস, তো এখন আর বলার কিছুই নাই। এই দেখেন আপনারা, আমি তিনটা নিয়মে শিখিয়ে দিয়েছি। আপনারা এই ডাইন হাতের সুতার ভিতরেও পুঁতি ভরে নিতে পারেন, বাম হাতের সুতায় পুঁতি ভরে নিতে পারেন, বা দুইটা সুতায় একটা একটা পুঁতি ভরে নিয়ে আপনারা এরকম একটা, দুইটা, তিনটা, চারটা ফুলের ভর এই পুরোটা করে নেন। এই ব্যাগটা বানাতে আমাদের 2 দিন থেকে 3 দিন সময় দেখেন সেইখানে আমার এই পার্টটা শেষ, 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের আমার লাল পুঁতির কাজটা শেষ। তো আমি এইভাবে আরেকটা পার্ট বানিয়ে রাখছিলাম, খুবই সহজ। তো আমি এখন দুইটা পার্ট আমি অনেক কেটে সেটে এক করে দেখাবো আপনাদেরকে কিভাবে অ্যাডজাস্ট করে দুইটা পার্ট করে নিতে হবে, দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখাতে গেলে যেহেতু আমার সুতা এখানে আছে, অনেকটুকু সুতা আছে, যার জন্য আমি নতুন করে সুতা ভরে নিলাম না। নতুন করে সুতাও ভরে নেওয়ার একটা আলাদা একটা নিয়ম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নতুন করে আপনারা যখন মানে দুই পাশের সুতা দেখা গেছে, এই পার্টেরও সুতা নেই, এই পার্টেরও সুতা নেই, তো আপনারা কি করবেন, একদম নতুন সুতা যখন নেবেন তখন আপনারা কি করবেন, এই যে দেখেন এই পুঁতিটা মানে অন্য একটা পার্ট, মানে এই যে নিচের পার্টটা, এই দেখেন এই একটা পুঁতি কমন নেবেন, কমন নিয়ে তারপর সুতার ভিতরে একটা পুঁতি নেবেন, লাল পুঁতি নিয়ে এই উপরে যে পার্টটা আছে, এই যে মানে দুইটা পার্ট, তো এই পার্টের এই যে এই সুতাটা এই পুঁতি দিয়ে কমন নিয়ে তারপরে কি করবেন, এই দেখেন। তো যেহেতু আমি এটা খুলে ফেলবো, যার জন্য ছোট একটু অল্প একটু সুতা নিয়েছি, তো একটা সুতার ভিতরে দেখেন পুঁতি নিয়ে দুইটা পুঁতি সুতার মাথায় অ্যাডজাস্ট করে, তো পুঁতিটা মাঝখানে নিয়ে আসবেন, সুতা এই যে এই মাঝখানে নিয়ে আসবেন, এই যে দেখেন, এই যে এখানে নিয়ে এসে গিট দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একবারে সুন্দর এবং খুব সহজ নিয়মে শেখানো চেষ্টা করতেছি, যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এই যে আমি গিট দিয়ে নিলাম, আমি কিন্তু খুলে ফেলবো, এটা রাখবো না। তো একটা সুতা আমি কি করব, এই পুঁতি দিয়ে এবং এই পুঁতির কমন নিয়ে সুতাটা আমি এইখানে নিয়ে আসবো, আর এই একটা সুতা আমি কি করব, ডান পাশ থেকে মানে দুইটা পার্টের আমার এই যে নিচের যে পার্ট, সেখানে একটা পুঁতি, সামনের একটা পুঁতি কমন নিয়ে
একটা পার্ট এখন ডান হাতের সুতায় বা বাম হাতের সুতায় যে কোনো একটা সুতায় আমি একটা সুতার ভিতরে আমি একটা পুঁতি ভরে নিয়ে, যেহেতু আমি ডান হাতের সুতায় পুঁতি ভরে নিয়েছি, যার জন্য আমি বাম হাতের সুতা ক্রস দিব। ক্রস দিয়ে একই নিয়মে আমি সামনের দিকে একটা একটা করে পুঁতি ভরে নিয়ে ক্রস দিয়ে আমি এই দুটা পার্ট আমি এক করে নিয়ে ব্যাগটা একদম শেষ পর্যন্ত বানিয়ে নেব। তো এইটা হচ্ছে আমার নতুন সুতার কাজ। যেহেতু আমি নতুন সুতার কাজ করব না, পুরান সুতার, তো আমি কি করব, একটা সুতা আসলে আমার এই পুঁতি কমন নেব, ছোট বড় হয়ে গিয়েছিল, কমন নিয়ে নিলাম। তো আরেকটা সুতি আমার এখানে রয়ে গেল, সেই সুতাটা মানে আমি অফ ক্যামেরাতে একটা লাল পুঁতি নিয়ে নিলাম। তো আমার এই যে এই পার্টের একটু আগে আমি দেখিয়ে দিলাম ওইভাবেই একটা লাল পুঁতি দিয়ে ক্রস দিয়ে আমি একটা পুঁতি কমন নিলাম। এই তো একটা পুঁতি কমন নিয়ে এখন আমি বাম হাতের সুতায়, যে কোনো একটা সুতায় নিলেই হবে, বাম হাতের সুতায় নিলাম। তো ডান হাতের সুতা একটা পুঁতি ভরে নিয়ে দিয়ে এখন আমি ক্রস দিয়ে নেব, ক্রস দিয়ে নিলাম। ক্রস দিয়ে এবং এই পার্টের একটা পুঁতি কমন নেব, দুই পাশ থেকে দুইটা পার্টের একটা করে পুঁতি কমন নিয়ে জোড়া লাগিয়ে দেব এবং অপর যে পার্ট সেই পুঁতির এখানে একটা গিট পড়েছে, যার কারণে একটু সময় লাগতেছে। একটা পুঁতি কমন নিয়ে আবার আমি বাম হাতের সুতায় একটা লাল পুঁতি ভরে নিয়ে একটা পুঁতি নিলাম, ডান হাতের সুতা দিয়ে এবং ক্রস দিয়ে নেব। ডান হাতের সুতা দিয়ে ক্রস দেব। আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, 3-4টা ঘর পর পর আমি আর 2টা ঘর বানিয়ে তারপরে গিট দিয়ে দেব। আপনারা এখানে একটু গিটটা দিয়ে নেবেন বেশি বেশি করে, যেহেতু ব্যাগের তলা এটা, তো ব্যাগের তলার এখানে যদি একটু লুজ হয় অতটা ভালো লাগবে না। তো আমি আবার বাম হাতের সুতায় একটা পুঁতি, এখন শুধু একটা পুঁতির কাজ হবে, একটা পুঁতি, এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস দেব এবং সামনের পুঁতি কমন নেব। ডান পুঁতি কমন নিলাম বাম হাতের সুতায় একটা পুঁতি নিয়ে। তো এখন আমি ক্রস দেব না, এখন আমি গিট দিয়ে নেব। এই গিট দেওয়াকেও ক্রস দেয়া বলে, মানে গিটটা দেয়া হয় কারণ শক্ত করার জন্য ব্যাগের এই তলাটা। তো আমি দেখেন 1 2 3 4 5টা, তো 5টা পুঁতির পর আমি গিট দিয়ে নিলাম। আপনারা এইভাবে গিট দিয়ে নেবেন। হ্যালো গাইস, এখন আমি লাস্টে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার পুরো লাইনটা করা শেষ। সাদা লাল মিলিয়ে সুন্দর একটা ব্যাগ হচ্ছে। এটা বড়রাও ব্যবহার করতে পারবেন। এটা আমি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি। দেখুন লাস্টের দিকে আমি এসে গেছি। 2টা পার্ট জয়েন দেওয়া আমার শেষ হয়ে গেছে।
আপনারা যারা নতুন, তারা সুতাটা একটু ছোট ছোট করে নেবার চেষ্টা করবেন। 3 থেকে 4 হাত নিলেই যথেষ্ট। আর আমার অভ্যাসটা একটু খারাপ, আমি 6 হাত, 7 হাত, 10 হাতও নেই অনেক সময়। মানে বেশি বড় করে নিলে অনেক কষ্ট হয়, সময়ও লাগে বেশি, আর নাড়াচাড়া করতে হয় বেশি। যার কারণে আপনারা 3 থেকে 4 হাত নেবেন, তাহলে অনেকটাই সুবিধা হয়। আমি পরবর্তী ভিডিও করার সময় অবশ্যই ছোট করে নেব, তাহলে হয়তো বোঝাতেও সহজ হয় এবং কাজটা তাড়াতাড়ি হয়। শেষ হয়ে গেল। নিচের পাশটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেল ব্যাগটা। এখন হবে আমার বাচ্চাদের জন্য, যেহেতু আমি একটা বেল বানিয়ে নেব। এই বেলটা হাতে নেবার জন্য বেল বানাতে পারেন ছোট করে, এবং কাঁধে নিয়ে, যেহেতু ছোট বাচ্চা, ওর বয়স কত হবে, ছোট বয়সের, তো যাই হোক, এখন আপনাদের আমি দেখাচ্ছি। এগুলো আমার হাতে দিচ্ছেন সাদা পুঁতি, পায়েল পুঁতি বলে। তো এই পায়েল পুঁতি এবং এই লাল পুঁতি দিয়ে আমি বেল বানাবো। তো বেলটা কিভাবে বানাবেন, বাম হাতের সুতায় সাদা পুঁতি, একটা লাল পুঁতি, আরেকটা সাদা পুঁতি। এই পুঁতিটা যে আমি নিচ্ছি, এটা হচ্ছে এক্সট্রা একটা পুঁতি। এই পুঁতিটা এক্সট্রা ভাবে নিয়ে নিচ্ছি। তো ডান হাতের সুতায় একটা সুতা সাদা পুঁতি ভরে নিয়ে লাল পুঁতিতে ক্রস দিয়ে একটা সাদা এবং একটা লাল এবং একটা সাদা পুঁতি ভরে নেব। এই দেখেন, সেই একই নিয়মে এই যে আমার এই যে ডান হাতের সুতায় একটা পুঁতি আমি ওই যে একটা ভরে নিয়েছিলাম, এর জন্য নতুন করে ভরে নিইনি। এখন দেখেন এই যে এই পুঁতিটা আমার বাদ থাকবে। আমি লাল পুঁতির ভিতরে ক্রস দিয়ে একটা সাদা, একটা লাল, এই যে, এবং পরে আরেকটা সাদা। এই সাদা পুঁতির কাজ কিন্তু আমার এখন না, পরের কাজটা করার জন্য আমি আবারও ভরে নিতেছি। তো গাইস, আমি বেল বানানো শেষ করছি। তো এখন জোড়া লাগিয়ে দেখিয়ে দেব। ব্যাগ বানানো শেষ হয়ে গেছে। তো অনেকেই চেন লাগাতে পারেন না,
ব্যাগের কাপড় লাগাতে পারেন না, তো আমাকে SMS করে জানাবেন, তাহলে হয়তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে কাপড় এবং চেন লাগাতে হয় শিখিয়ে দেব। এই দেখেন, বাম হাতের সুতায় আমি একটা সাদা পুঁতি নেব, সাদা পুঁতি নিলাম। এখন আমি গিট দিয়ে দেব। আসলে আমি এই বিলটা দেখেন আমি ছোট করছি, তো হাতে নেবার জন্য। তো এটা হচ্ছে একটা অর্ডারের ব্যাগ, একজনে অর্ডার করছে, তো তাকে আমি মোবাইলে লাইনে পাইতেছি না, যার জন্য আমি এখন বিলটা আপাতত আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আগে দেখব সে এই কালারের বিলটা পছন্দ করে কিনা। যদি পছন্দ করে তাহলে এটাই আমি বড় করব, না হলে আমি শুধু এই লাল পুঁতি দিয়ে এক কালারের বিল বানিয়ে আমি দিয়ে দেব। তো দেখেন আমার ব্যাগটা হয়ে গেছে। তো একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এই ভিতরে ভিতরে গিট দিয়ে দেবেন, ভিতরে ভিতরে যতটুকু গিট দিয়ে দেবেন, গিট দিলে এই ব্যাগটা হচ্ছে কি হয়, মানে এইভাবে বসে থাকে, এইভাবে বসে থাকে। দেখেন তলাটা বসে থাকে। তো যাই হোক, আপনারা এই ব্যাগটা অর্ডার করতে পারেন এবং চাইলে নিজেদের জন্য বানাতে পারেন। তো গাইস, এই ব্যাগটা তো আমার হয়ে গেছে। তো একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটা ব্যাগ। এটা হচ্ছে আমার অরিজিনাল ফুল, 1 লাইন 2 লাইন 3 লাইন, দেখেন আমি 3টি লাইন করে নিছি। তো এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এই 2টা পুঁতি এক ঘর হয়েছে একটা। তো এইরকম করে আমি ছোট একটা বাচ্চার জন্য এই ব্যাগটা বানাইছি, যার জন্য আমি ছোট করে বানাইছি। তো এই ব্যাগটাই যদি একটু বড়দের জন্য বানাতে চান, তাহলে তো এই ব্যাগটা বড়, মানে এখানে কি ছোটরা কি করতে পারবে, হালকা কিছু টাকা, কিছু কসমেটিক, ছোট বাচ্চারা আর কি করবে, তাদের জন্য বানাইছি। কিন্তু বড় যারা আছেন তারা অন্তত অ্যান্ড্রয়েড সেট, মোবাইলের চাবি রিং, তো দেখা গেছে কিছু টাকা, যেহেতু নিজেদের বড়দের জন্য বানালে, তো সেই ক্ষেত্রে এই ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা আমার পুরনো হয়ে গেছে, আমি ব্যবহার নিজে করছি, প্রায় 3 বছর যাবত আমি ব্যবহার করছি। তো এই ব্যাগটার আমি বড়দের জন্য আমি এই ব্যাগের কথা বলতেছি। তো আপনারা দেখেন এই ব্যাগটার কি 1টা 2টা 3টা 4টা লাইন হয়েছে। তো 4 লাইনে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। এই দেখেন আমি কি করছি, একটা ঘরে 2টা পুঁতি নিয়েছি, তারপরে কি করছি 1টা 2টা 3টা ঘর, মানে একটা পুঁতির 3 ঘর করছি। এখানে যেমন একটা পুঁতির 2 ঘর করছি, আর এখানে 1টা 2টা 3টা, যার কারণে আমি ঘরটা আর একটু বড় করতে পারছি। তো আবার পরবর্তীতে দেখেন আবার 2টা পুঁতি দিয়ে আমি এক ঘর করছি, এবং 1টা 2টা 3টা, এইভাবে আপনারা কি করবেন, একটা ঘর বাড়িয়ে নেবেন, তাহলে 1 2 3 4, আর এখানে হয়েছে আমার 1 2 3, যার জন্য ছোটদের ব্যাগ হয়েছে। তো এই ব্যাগটা আমার নষ্ট হয়ে গেছে, ঘরে পড়েছিল, যার জন্য আমি ভিডিও দেখানোর জন্য, বড়দের ব্যাগ বানানোর জন্য এটা আমি দেখাচ্ছি। তো এটার তলা যদি বড় করেন, তো আমি এইখানেই দেখেন তলা দিছি মাত্র 1টা 2টা 3টা ঘর, ছোট ব্যাগের জন্য 1টা 2টা 3টা ঘর দিছি, মানে একটা ঘর 2 পাশে করে নিয়ে আর একটা ঘর জয়েন্ট দিছি, 2টা জয়েন্ট দিছি। আর এইখানে আমি কি করছি দেখেন, এই যে দেখেন 1টা 2টা ঘর করছি, এই পাশে 2টা ঘর এই পার্টে, আর এই পার্টে আবার আমি 1টা 2টা ঘর করছি, 2টা পার্ট করে। তারপরে আমি কি করছি মাঝখানে এই দেখেন
আমার তখন পুঁতিগুলো অনেক নতুন ছিল ছিল, যার জন্য অনেক ভালো লাগছিল ব্যাগটা। দেখেন আমি এক্সট্রা এই সাদা পুঁতি দিয়ে পায়েল পুঁতি দিয়ে দেখেন আমি বড় করে নিছি। তো আপনারা চাইলে বড় করে নেবেন। তো আমার কাছে আরেকটা ব্যাগ ছিল, এখন এই মুহূর্তে নাই। তো আপনারা যত গিট দেবেন তত ব্যাগটা মানে এটা আমার হেলিয়ে পড়ে। তো আমি এটা প্রথম ব্যাগ বানাইছিলাম, আমার একদম নতুন কাজ যখন করি তখন বানাইছিলাম। তো ব্যাগটা আমার অতটা ভালো হয়নি, তো আপনারা একটু ভালো করে করবেন। তো আমি যে 60 নম্বরের সুতা, এই আমার ঘরে আবার একটু আছে। তো দেখেন, আপনার এই যে মাঝখানের এই ফাঁকা ট্রাই করার জন্য আমার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। এই ব্যাগটা মানে আমার একটু লুজ হয়েছে, তাড়াতাড়ি করার জন্য আপনারা কি করবেন, একটা দুইটা তিনটা ঘর করে ওইটা গিট দিবেন। একটা দুইটা তিনটা করে গিট দিবেন। এরকম গিট যত দেবেন তত দেখা গেছে এই মাঝখানের যে ফাঁকাটা এটা একদম মানে কম হয়। আর কম হলে এই যে আপনার এই লাল পুঁতিটা এটা ঘর ভর্তি হয়ে যায়। আমি দুইটাই দেখাচ্ছি। তো এইটা আমার একটু লুজ হয়েছে, যার কারণে দেখেন একটু ফাঁকা দেখাচ্ছে, এর জন্য আমার ব্যাগটা অতটা সুন্দর লাগবে না। কিন্তু এইটা এই যে দেখেন, এইটা আমি কিন্তু এই কাজটাই করেছি, সেম এই কাজটাই করেছি। একটু মানে কষ্ট করে আপনারা একটু সময় নিয়ে যদি একটু গিটটা দেন তাহলে ব্যাগটার কত সুন্দর হয়। দেখেন একটা দুইটা তিনটার পরে আমি গিট দিছি, এইভাবে তিনটা করে গিট দেওয়ার পরে দেখা গেছে মাঝখানের যে খালি জায়গাটা একটু ছোট হয়ে আসছে। আর একটু ছোটোর কারণে দেখেন ঘর ভর্তি এইটা কত সুন্দর। এর জন্য আপনাদেরকে আমি বারবার বলছি এই সুতাটা আপনারা 60 নাম্বার নেবেন। এটা আমার 50 নাম্বারের হয়ে গেছে, যার জন্য একটু চিকন হয়ে গেছে। তো এত চিকন নেবেন না, আপনারা 60 নম্বরের নেবেন। তো দেখেন গাইসটা, তো আর কি বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি। আর আমার রাফির আজকে একটু ঠান্ডা জ্বর, তো ওর জন্য দোয়া করবেন। আপনারা চাইলে এই পুঁতিগুলো আমার কাছ থেকে কিনতে পারেন। আমি এই পুঁতিগুলো বিক্রিও করি, তারপর আপনার অনেকেই বানানো শিখতেছে আমার কাছ থেকে। পুঁতি কিনে নিয়ে আমার কাছ থেকে আপনারা বানানো শিখতে পারেন। তো গাইস, আমাদের এইখানে আজকে সারাদিন বিদ্যুৎ নাই, এই বিদ্যুৎ নাই, তারপর আমি কষ্ট করে এই ভিডিওটা ছাড়ছি। প্লিজ অনুগ্রহ করে একটু কষ্ট করে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, অনুরোধ রইল। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।